স্যার মিশন তো এটা ফেল। এলে কি করছো? সামান্য দুটো ভিক্টিমে ধরে পাচ্ছ না? তোমাকে পুলিশের চাকরি দিছে কারা? স্যার আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সোর্স ভিকটিমের লোকেশন ঠিকই দিছিল, কিন্তু যাওয়ার আগেই শালারা ওর থেকে ভেগে যায়। না, তোমাকে দিয়ে কাম করে মজা পাচ্ছি না বলে। স্যার চিন্তা করেন না, আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি লোকেশন ট্যাগ করার জন্য। একটা বিষয় খুব খোট্টা লাগিচ্ছে, শামসু যদি আয়নালে খুনি করে তাহলে শিবলার মজার পলে বেড়াচ্ছে কেসব। এমনও হবার পরে ওরাই খুন করছে, এই জন্য পলে বেড়াচ্ছে। দিন দিন এই মার্ডার কেসটা খুব ঝামেলা বাগাচ্ছে বলে। আমি কই কি স্যার, এত কষ্ট না করে তদন্তে কোবা শামসুক খুনি বাইনা আদালতে চার্জশিট জমা দেওয়া হোক। শালা তো এমনিতেই গুন্ডা ছিল, আদালতে বিশ্বাস করবি। খবরদার বলে, যা কবার কসো মুখ দিয়ে কথার একবারও উচ্চারণ করবে না। কে স্যার, কি সমস্যা? কোবা শামসুক তুমি সামান্য গুন্ড মনে করো নাকি? দেশের বড় বড় মাথা তার সাথে আছে, উল্টো পাল্টা কিছু করবে গেলে বাস খাওয়া লাগবি। কোবা শামসু যদি এতই ক্ষমতাবান হয় তাহলে ধরা দিলেও কৃষক বাড়িতে বসে থেকে তো জামিন লিবার পারল নি। রহস্য তো এই জায়গাতেই, এর আগেও তার নামে মেলা অভিযোগ আছিল, না কেউ সেটা প্রমাণ করে পাশে না পাশে ধরবে। যার অতীতের রেকর্ড এত ভয়াবহ, তার কাছে খুন করা তো পান্তা ভাতের মতো স্যার। কথাটা মন্দ কওনি, এরকম একটা জাতির লোক এমন ভুল করবে পায় না, আর করলেও তাক ধরা মুশকিল আছিল। এই লোকের তো স্যার গিরাই গিরাই রহস্য। রহস্য মানে এর প্রত্যেকটা পদক্ষেপ বোঝা বড় মুশকিল। এখন তো মনে হচ্ছে এত সহজে ধরা দিল, এর মধ্যে কোনো কারণ আছে। স্যার কোবা শামসুর এক ছেলা কালামানিক নাকি দুবাই আছে, ওটি যায় কি কোনো ঘুটু লাইন পাকাচ্ছে নাকি স্যার? এটা লোক প্রশাসন খুব দুশ্চিন্তায় আছে, আর দুবাইয়ের পুলিশ কালামানিকের গতিবিধি ফলো করছে। আর একটা ছেলাক যে ধরা আছে ওকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় না স্যার, যদি কোনো কুলু পাওয়া যায়? তা করা যায়, তুমি একটা কাম করো তো, তেরা কাশেমে রিমান্ডের রুমে নিয়ে এসো। ওকে স্যার, আমি এখনই নিয়ে আসছি। ক্যারেটেরা খবর কি? কি আর খবর স্যার, মিথ্যা খুনের দায়ে জেলে ধরে দিয়েছেন। আচ্ছা কত, তোর নাম টেরা কাশেম কৃষক হলো? ছোটবেলায় এক বন্ধুর চোখে গুজরতে টেরা করে দিয়েছিলাম, সে থেকে সবাই আমাকে টেরা কাশেম করে কয়। ও, তাহলে তুই ছোট থেকে সন্ত্রাসী আছিল? আপনি ভুল করলেন স্যার, আমি কোনো সন্ত্রাসী নই। যদি সেটাই হলো নি তাহলে থানা আমার নামে বহু অভিযোগ থাকলো নি। বুঝলাম তোর নামে কোনো অভিযোগ নেই, কিন্তু তোর চুলের কাটিং আর পোশাকের এই অবস্থা কেসব? ইনকে সাইজ তো টোকায় আর সন্ত্রাসীদের থাকে রে। এটা কার থাকে না থাকে সেটা আমি জানি না, কিন্তু এটা আমার ফ্যাশন স্টাইল। খুব তো একেবারে চটং চটং করে কথা করছো, মার্ডার কেসে ধরা গেছু, ভেতরে না ভয় ডর নিয়ে আয়, ফাঁসিও তো হবার পারে। মিথ্যা খুনের দায়ে গ্রেপ্তার করে খুব একই ফাঁসির ভয় দেখাচ্ছেন। আমি টেরা কাশেম কোবা শামসুর শিষ্য, উল্লে ভয় আমি করি না। তুই ফাঁসির ভয় করিস না, মারতেও তো তাহলে দ্বিধাবোধ করিস না। এখন কত আয়নালেক তোরা মাল্লু কেঙ্গা করে? আমি আগেও করছি এখনো করছি, আয়নাল হত্যার সাথে আমি আর ওস্তাদ জড়িত রয়। তাহলে আয়নাল তুকের ভয়ে পলাছিল কেশক? ওই শালা তো সুদারু আসিল, গ্রামের মানুষগুলো রক্ত চুষা খাচ্ছিল, এর জন্য ওস্তাদ হালকা মারধর করে আর এলাকা ছাড়ার জন্য আলটিমেটাম দেয়। এই ভয়ই তো ওই বলে বেড়াচ্ছিল, তাছাড়া তো অন্য কিছু লয়। আয়নাল সুদের টেকালে মানুষের উপর অত্যাচার করেছিল, এটা আইন আদালত দেখলে হয়নি, তোরা কেরা? গ্রামের মানুষের সাথে কেউ অন্যায় অত্যাচার করুক, আর এটা ওস্তাদ কোনোভাবেই মানে নিতে পারে না। ক্যারেটেরা তোর ওস্তাদ কদিন থেকে সাধু হলো? ঢাকা শহরে তো আগে বড় গুন্ডা ছিল। ওস্তাদ কোনো কালই গুন্ডা আসিল না, আর এটা আপনাকে দেওয়া উপাধি। তার মানে কি কবার চাচ্ছ? আমরা শামসুর নাম গুন্ডা হিসেবে সরাসি? তা নয়তো কি, ওস্তাদ কারোর সাথে কোনো অন্যায় করে নাই, মানুষের উপকার করাই যার নেশা আসিল, তাই গুন্ডা হয় কেন করে? সাদাবাজি কি